ছোট ছোট এই কিউট আলুগুলো দেখার পর আমার উত্তর অঞ্চলের বিখ্যাত সেই খাবারের কথা মনে পড়ে গেল। এত মজার হয় খাবারটা, আমি যখন প্রথম খেয়েছিলাম তখনই বুঝে গিয়েছি। এরপর থেকে এই আলুগুলো দেখলেই আমার মনে হয় সেই খাবারের কথা। আর আলুগুলো এত সুন্দর দেখতে, সবগুলো একই সাইজের, দেখতেই ভালো লাগছিল আর খেতে মাশাল্লাহ কত মজার হবে। আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে সিদ্ধ করে নিলাম। এখন ম্যাশ করে নিচ্ছি। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করছি, ঠান্ডা পানি দিলে খুব একটা ভালো ম্যাশ হবে না। তবে একদম যে মিহি ম্যাশ করে ফেলতে হবে তা কিন্তু না, অল্প একটু সাবা সাবা থাকলেও কোনো সমস্যা নাই। আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এগুলোকে ঘুটে নিয়েছি, তবে একটু দানা দানা রয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। যে যতটুকু ঘন কিংবা পাতলা খেতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 7-8টা, ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ, লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচের একটু বেশি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি, খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে জাল হতে থাক, এদিকে আমি চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমি ইলিশ মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি ইলিশ মাছের মাথাটাই বেশি ব্যবহার করেছি, কয়েক পিস ইলিশ মাছও নিয়েছি, লেজও নিয়েছি। খুব ভালো করে ভেজে নিলাম। এখন যে আলুটাকে ঘাটি করে রেখেছিলাম সেই আলু ঘাটির মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। কালারটা এখনই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়ে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি। এত সুন্দর একটা স্মেল আসছিল, এখনই মনে হচ্ছিল এখনই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু না, রান্নার আরও একটা ফাইনাল পার্ট বাকি রয়ে গিয়েছে। চুলাতে আরও একটা প্যান বসিয়ে সেখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 3টা শুকনা মরিচ ছোট করে কেটে দিলাম। এখন দিয়ে দিয়েছি গোটা জিরা আধা চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে এই মিশ্রণটা নিয়ে সেই আলু ঘাটির মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে যদি কালারটা দেখেন কাছ থেকে তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। আর স্মেলটা তো একদমই দেখানোর মতো না। কাছ থেকে যে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল আমার পেট এমনি ভরে গেছে আর খাওয়ার দরকার হবে না, এতটাই মজার। তো আমি সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে, চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এটা একটু ঝোল ঝোল থাকলেই খেতে ভালো লাগবে, পরে গিয়ে আরও একটু এঁটে যাবে, এজন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি। আমরা সাধারণত মাংস, মাছ, যে কোনো মাছ দিয়ে তো আলু ঘাটিটা করে থাকি, কিন্তু ইলিশ মাছ দিয়ে এভাবে যদি আলু ঘাটিটা করা হয় ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে যে কি মজার হয়, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্টি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।